আজ আঁকবো স্বাধীনতা দিবসের সিনারি। প্রথমে একটা মানুষ করব, একটা ছেলে করব। তার জন্য প্রথমে একটা গোল করলাম ঠিক এইরকমভাবে, দুপাশে দুটো কাঁধের দাগ দিলাম এইরকমভাবে। তারপর জামার দাগটা দুদিকে বেঁকিয়ে দিলাম, তলার দাগটা জুড়ে দিলাম, দিয়ে দু সাইড দিয়ে দুটো লম্বা দাগ টানলাম, মাঝখান দিয়ে দুটো ভাগ করে দিলাম, দিয়ে প্যান্ট হয়ে গেল দু সাইডে। এবার সোজা দাগ টানবো, এদিক দিয়ে বেঁকা, আবার সোজা, আবার একটা বেঁকা, দিয়ে দুই সাইডেই গোল করে দেব। গোল করার পরে এই দিকের দাগটা একটু বড় করে দেবো, দিয়ে এখানে একটা জুতো, একটা জুতো করে দিলাম, দিয়ে এই দিকে হাতাটা ঠিক এইরকমভাবে নামিয়ে দেব, দিয়ে এই হাতটা করে দিচ্ছি। হাতটা একদম ভাঁজ হয়ে আছে, ঠিক একটা ভি টাইপ করব, করে এখান দিয়ে হাত করে দিলাম, আর এই হাতটা নিচে নামাবো, ঠিক এই রকমভাবে হাতটা করে দিলাম। দেওয়ার পরে হাতে আমরা একটা পতাকা করে দেব, ঠিক পতাকাটা যেমনভাবে হয় এরকমভাবে চারটে দাগ টানবো সমান করে, টেনে এই দিকটা জুড়ে দেব, মাঝখানে একটা অশোক চক্র গোল করে দেব, দিয়ে এইভাবে লাঠিটা একটু লম্বা করে দিলাম। এইবারে আমরা এইখানে একটা বড় পতাকা করব, তার জন্য একটা লাঠি করছি, ঠিক এরকম সোজা করে দুটো দাগ এরকমভাবে পরপর এরকম চলে আসবে, সমান যেন হয় দাগ দুটো, এইভাবে আমাদের দেখতে হবে। এবার পতাকার দাগটা এরকম একটু বেঁকিয়ে বেঁকিয়ে চারটে দাগ সমান করে আমরা টেনে নেব। এইভাবে টানার পরে সাইডের দাগটা টেনে দিলাম, এখানে গোল দাগটা দড়িটা করলাম, মাঝখানে অশোক চক্র গোল করে মাঝখানে দাগ টেনে দিলাম, দিয়ে দড়িটাকে নামিয়ে এখানে ঠিক এইভাবে বেঁধে দেব। এবার তলায় পতাকার যে বেদিটা সেইটা এইভাবে গোল রাউন্ড করব, আবার দুদিকে সমান করে নিচের ভাগটা বড়, উপরের ভাগটা ছোট করে দিলাম। এবার পতাকার পিছনে দূরে আমরা একটা ঘর করব। এখানে এই ঘরের জন্য ঠিক এরকমভাবে বেঁকাবো, সোজা দাগ টানবো, আবার দেয়ালের দাগটা টানলাম, এইভাবে টেনে এই তলার দাগটাকে এইভাবে টেনে দিলাম, দিয়ে এইভাবে ঘরের দাগটা এইভাবে করে দিলাম। এবার দরজা করব। এখানে দরজাটা ঠিক এইভাবে যেন সোজা হয়। এবার একটা জানালা ঠিক এই রকমভাবে করে দিলাম, জানালাটা, ঘরটা হয়ে গেল আমাদের। এবার আমরা এইদিকে একটা সোজা দাগ দিয়ে একটা গাছ করব। এইখানে ঠিক এই রকমভাবে একটা গাছ করে দিলাম, গাছের উপরে পাতা করে দিলাম, এইভাবেই পাতাটা এরকম সুন্দর করে ঘুরিয়ে দিলাম, দিয়ে ওই সোজা দাগটাকে টেনে দিলাম, দিয়ে এখানে একটা ছোট্ট ঘর করলাম, অনেক দূরে একটা ঘর আছে, ঘরটা করে দিলাম, এই দরজা করলাম। এইখানে আবার একটা ঘর করব, ঠিক এইরকমভাবে দুদিকে সমানভাবে বেঁকিয়ে দেয়ালের দাগ টেনে দিলাম, দরজা করলাম। এবার পিছনে দূরের গাছ বা ঝোপ করে দিলাম, ঠিক এই রকমভাবে গোল করতে করতে এইরকমভাবে টেনে দেব। এবার একটা রাস্তা করব, ঠিক এই দরজা থেকে এইদিকে একটা দাগ চলে গেল, এইভাবে একটা দাগ বেঁকিয়ে বেঁকিয়ে এরকম রাস্তা করে দিলাম। এবার আকাশ রং করার জন্যে প্রথমে আমরা আকাশি কালারটাকে নেব, আকাশি কালারটাকে নিয়ে ঠিক এইভাবে দাগটা টানবো, এরকম একটু একটু করে গোল করে দেবো, এটা একটু মেঘ দেখাবে এরকম, আবার একটু গোল করে দিলাম, দিয়ে ওর উপরটাতে এরকম আকাশিটা ডিপ করে হালকা করে মিশিয়ে দেবো, দিলে মনে হবে যেন আকাশে একটু একটু মেঘ মেঘ দেখাবে। ঠিক এই যেমনভাবে করছি ঠিক এই রকমভাবে কিছু কিছু জায়গায় এরকম ডিপ করতে হবে, কিছু কিছু জায়গায় এই রকম হালকা করে করে এইভাবে টেনে দেব, দিয়ে পুরো আকাশটা আমরা এই রকম মেঘ মেঘ টাইপ একটু আকাশ করে দেব। দেওয়ার পরে সুন্দর করে এরকম মিশে গেল। এবার আকাশটা এইভাবে আমাদের হয়ে গেল। আকাশটা হয়ে যাওয়ার পরে আমরা ঘরের চালটা করব। ঘরের চালটা করার জন্য প্রথমে আমরা তলায় অরেঞ্জটা এরকমভাবে ডিপ করে দেব, দিয়ে হালকা করে উপরের দিকে তুলব, তোলার পরে ডিপ হলুদটাকে নেব, নিয়ে ঘরের চালে পুরোটাই মিশিয়ে দেব। এইভাবে পুরোটা মেশাবো, মেশানোর পরে ঘরের চালের রঙটা হয়ে গেল। এবার পাশের ঘরের চালে শুধু ডিপ হলুদটাকেই আমরা দেব, দিয়ে এইভাবে পুরোটা ভরাট করে দেব। এই পাশের এই ঘরের চালটাতে আমরা পুরো অরেঞ্জ কালারটাই দিয়ে দেব, একটা কালারই দেব। দেওয়ার পরে হয়ে গেল। এবার গাছের রং করার জন্য তলায় আমরা প্রথমে ডিপ সবুজ বা ডার্ক গ্রিন, মিডিয়াম গ্রিন, দুটো কালারের মধ্যে যে কোনো একটা দেব। দেওয়ার পরে উপরে হালকা সবুজটা অল্প করে একটুখানি দেব, দেওয়ার পরে হলুদটা দিয়ে দেবো, লেমন ইয়েলোটা দিয়ে হালকা হলুদটা দিয়ে পুরো গাছটাতে মিশিয়ে দেব। এইভাবে পুরোটা আমরা গাছের রঙটা পুরো মিশিয়ে দিলাম, দিয়ে গাছের কালারটা হয়ে গেল। এবার মাঠটাতে আমরা হালকা সবুজটাকে ঠিক রাস্তার ধার বরাবর এইভাবে ডিপ করতে করতে এই দিকটাতে হালকা করে এইরকমভাবে অল্প অল্প করে মিশিয়ে দেব। বাঁ সাইডটাতেও ঠিক সেমভাবে প্রথমে ডিপ করব, তারপরে আস্তে আস্তে হালকা করব। করার পরে প্রথমে এই দিকটাতে এবার ডিপ হলুদটা অল্প একটুখানি দিয়ে নেব, নেওয়ার পরে একটু মিডিয়াম হলুদ ডিপ হলুদের সঙ্গে মিশিয়ে
এইরকমভাবে টানতে থাকবো তলার দিকে। দেওয়ার পরে এবার হালকা হলুদ বা লেমন ইয়েলোটাকে পুরো মাঠের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। দেখব কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, পুরো যতটা জায়গা আমাদের ফাঁকা আছে সব জায়গাটাতে সুন্দর করে মিশিয়ে দেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে, এই ধরনের আঁকা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন হলো, অবশ্যই জানিও। এবার আমরা এই ঘরের দেয়ালটা রং করব। এই ঘরের দেয়াল রং করার জন্য প্রথমে ডার্ক ব্রাউন বা ডিপ বাদামিটা নেব, নিয়ে এইভাবে দিয়ে দেব। উপরে একটুখানি দেব, তলায় পুরোটা দিয়ে দেব। দিয়ে আমরা এবার পিঙ্ক কালারটাকে নেব। পিঙ্ক কালারটা নিয়ে পুরো দেয়ালটাতে, ঘরের যতটা দেয়াল আছে সব দেয়ালে খয়েরির মধ্যেও দেব এবং ফাঁকা জায়গাতেও দেব। এইভাবে পুরো দেয়ালটাতে আমরা পিঙ্ক কালারটাতে পুরো পূরণ করে দেব। সুন্দর করে এরকমভাবে পূরণ করব। এইভাবে পূরণ করার পরে এই ঘরের দেয়ালটাতেও আমরা ঠিক সেম একই কালার দুটো ঘরের দেয়ালে করে দেব। এবার এই ঘরে একটুখানি হালকা খয়েরি দেব, মানে বার্নসাইনা বা ব্রাউন, এই কালারটাকে রাস্তার ধারে এবং ওই ঘরের উপরে একটুখানি হালকা করে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এবার ইয়েলো আকারটাকে নেব। ইয়েলো আকারটাকে নিয়ে পুরো রাস্তাটাতে খয়েরির মধ্যে এবং সাদা জায়গা পুরোটাই আমরা এইভাবে পূরণ করে দেব। সুন্দর করে পূরণ করব, যেন কোনো ফাঁকা না থাকে সেই দিকে আমরা একটু মাথায় রাখবো। পুরোটা পূরণ করে দেব। এইভাবে পূরণ করা হয়ে গেলে আমাদের রাস্তাটা পুরো ভরাট হয়ে গেল। এবার আমরা গাছের রং করব। গাছের রং করার জন্য আমরা বার্নসাইনাটাকে পুরো গাছের গুঁড়িটাতে মিশিয়ে দেব, ভরাট করে দেব। দেওয়ার পরে এবার দূরের গাছ করব। দূরের গাছের জন্য তলায় প্রথমে একটু পুশিয়ান ব্লু ডিপ করে টানবো, টেনে হালকা করে একটুখানি উপর দিকে তুলে দেব এইভাবে। দেওয়ার পরে এবার স্যাপ গ্রিনটাকে নেব। স্যাপ গ্রিন কালারটাকে নিয়ে পুরো ডিপ গ্রিনের মধ্যে, এই পুশিয়ান ব্লুর মধ্যে টেনে দিয়ে পুরোটা ডিপ করে টানবো, টেনে হালকা করে আস্তে আস্তে উপর দিকে তুলবো। যত উপরে উঠবে তত আস্তে আস্তে ফাঁকা থাকবে, হালকা হবে। এইভাবে মিশিয়ে দেবো পুরোটাই। মেশানোর পরে আমরা এবার লেমন ইয়েলোটাকে নেব। লেমন ইয়েলো বা হালকা হলুদ, এই কালারটাকে নিয়ে আমরা উপরে দূরের গাছটাকে পুরোটা ভরাট করে দেব। উপরে যতটা ফাঁকা জায়গা ছিল সব জায়গাটাতে লেমন ইয়েলো বা হালকা হলুদটাকে ভরাট করে দেবো। এবার এই ঘরের দেয়ালে পিচ কালারটা দিয়ে দেবো এবং সেই পিচ কালারটাই আমরা গায়ের রঙটা করে দেব। গায়ের রঙে পিচ কালারটাই আমরা দেব। এইভাবে ছেলেটার গায়ের রঙও হয়ে গেল। এবার আমরা করব জামার রং। জামার রং করার জন্য প্রথমে আকাশিটাকে নেব। আমরা আকাশিটাকে নিয়ে বাঁ সাইডে একটু ডিপ করব, ডান সাইডে একটু হালকা রাখবো। রাখার পরে সাদা দিয়ে একটু মিশিয়ে দেবো, দিলে ওই সাদা জায়গাগুলো পূরণ হয়ে যাবে। এবার প্যান্ট করার জন্য আমরা পুশিয়ান ব্লুটাকে ইউজ করব। পুশিয়ান ব্লুটাকে পুরো প্যান্টেই দিয়ে দেবো, ডিপ করেই টানবো, কোনো ফাঁকা রাখবো না, অন্য কোনো কালারও দেবো না। হয়ে গেল। এবার ওই পুশিয়ান ব্লুটাকে দরজার সাইডে দিয়ে দিলাম। দেওয়ার পরে স্যাপ গ্রিনটাকে দরজা আর জানালায় আমরা পুরোটা দিয়ে দেব। ঠিক আমরা পতাকার স্ট্যান্ডটাকে করার জন্য গ্রে কালারটা দেব। গ্রে কালারটা দিয়ে এইভাবে ভরাট করব। করার পরে এই পুশিয়ান ব্লু দরজা দিয়ে দিলাম, পায়ে একটুখানি রেডটাকে দিয়ে দিলাম। এবার অরেঞ্জ কালারটা আমরা উপরে পতাকার উপরের অংশটাতে অরেঞ্জ কালার দেব, ঠিক এইভাবে ডিপ করে। আর তলার ভাগটাতে আমরা ডিপ গ্রিনটাকে ইউজ করব। এইভাবে ডিপ গ্রিন কালারটাকে পতাকার তলার ভাগে আমরা দিয়ে দেবো, উপরে অরেঞ্জ তলায় সবুজ। এইভাবে পতাকা দুটো কালার হয়ে গেল। এইবারে মাথাটাকে আমরা সুন্দর করে এইরকমভাবে কালার করে দেব। দরজাটাকে দিয়ে দিলাম, আমাদের সিনারি কমপ্লিট। বন্ধুরা, এইবার এখানে কিছু ফুলের কালার এরকমভাবে ফেলে দেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, সঙ্গে থেকো এবং ভিডিওটাকে শেয়ার করো। এবং কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো অবশ্যই জানিও। আমি সেই ধরনের ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।